হাই সবাইকে, গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল গোপালকে দিয়ে। গোপাল দেখো তোমাদেরকে সবাইকে হাই করছে। আমিও গোপালকে বলছিলাম যে সবাইকে হাই করে দাও। তারপরে গোপালকে স্নান টান করিয়ে ওর জন্য একটা ফুলের মালা করেছিলাম। আসলে রোজই দিদা অনেক ফুল নিয়ে আসে, তো তাই ওর জন্য একটা ফুলের মালা করেছিলাম আর প্রদীপটা জ্বেলে দিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, ওর জন্য একটা মালা গেঁথেছিলাম। আসলে দিদা রোজ অনেক ফুল নিয়ে আসে, তো সময় সাপেক্ষর ব্যাপার একটা মালা তৈরি করা। একটা নয়, একটা মালা করতে গেলে তো অনেকগুলো মালাই করতে হয়, তো তাই রোজ রোজ হয়ে ওঠে না। আজকে সকাল সকাল স্নান টান হয়ে গেছিলো বলে আমি বললাম তাহলে ওর গোপালের জন্য একটা, মা লক্ষ্মীর জন্য আর বজরংবলির জন্য একটা মালা করি। আর প্রতিদিনই আমি এরকম সুন্দর করেই সিংহাসনটাকে সাজাই। যদি না সাজাতে পারি না, মানে ভালো লাগে না। সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেওয়া মানে আমার দিন সুন্দর। তো তারপরেই চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে জামাটা শুকুর দিয়ে দিলাম। দেওয়ার পর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো আজকে আমাদের বাড়ির সামনের ভিউটা দেখাই। মানে ছাদ থেকে আমাদের বাড়ির সামনের ভিউ। তো ওই দেখো, ওটা হচ্ছে মেন রোড, আর আশপাশে তো বাড়ি থাকবেই জানো। আমাদের বাড়িটা মেন রোড থেকে একটু ভিতরে, দেখো বুঝতে পারছো কি জানি না। তারপর চলে এসেছিলাম নিচে। নিচে এসে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তোমাদেরকে তো আগের দিন বলেইছিলাম যে বিছানা গোছাতে আমার একটু টাইম লাগে। তো চাদরটা ভালো করে গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, বালিশগুলোও ভেঙে নিলাম। নেওয়ার পরে ঠিকঠাক করে ঠিক করে নিচ্ছিলাম, ঠিক করে নিলাম। আর জানোই তো বিছানা গোছাতে একটু টাইম লাগে। তারপর মা এলো, মা এসে দেখাচ্ছিল যে এই দেখো, এই মা 2 পিস মাছ 60 টাকা। যা দিনকাল পড়েছে, মানে আর কিছু খাওয়া যাবে না, ওই শুকিয়েই থাকতে হবে। আর শুধু ওই রেশন দোকান থেকে যে ভাত চাল দেবে না, ওই চালের ভাত খেয়েই শুধু থাকতে হবে, যা দিনকাল পড়েছে। মানে মা 2 পিস মাছ নিয়ে এসছে, 2 পিস মাছের দাম 60 টাকা। আমি তো মানে ভেবেই অবাক যে বাবা, সত্যি কি বলবো। শুনলাম নাকি ওই 150 মাছের ডিম 300 টাকা। আমি বাপরে বাপ। তারপরে তো নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে গেলাম। বিছানাটাও ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে মিক্সচারটা বার করলাম। আজকে একটু পটল পোস্ত রান্না করব। তো আলু ভাজা, পটল পোস্ত, মাছের ঝাল করব। তো আলু ভাজাটার জন্য আলুটাও কুটে নিচ্ছিলাম। পটল অনেকগুলো কোটা হয়ে গেছিলো। তারপর ভাবলাম যে আরও দুটো কুটি, তাহলে মাকেও একটু দিয়ে আসতে পারবো। আসলে আমি চলে আসার পর আর মা সেরকম কিছু রান্না করে না, ওই টুকটাক নিজের খাবার মতো একটুখানি করে, ব্যাস। আগাগোড়া কোনো দিন করতে চাইতো না নিজের জন্য কিছু, আর এখন তো আমি চলে আসার পর আর কিছুই করে না। তো তারপরে আরও এক্সট্রা দুটো পটল কুটে নিলাম। নেবার পরে পটলটাকে লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছিলাম, নাহলে পটলটা মানে ঠিক করে সিদ্ধ হবে না। তো পটল পোস্ত রেসিপিটা তোমাদেরকে আমি বলেই দিচ্ছি। দেখলে আমি যেরকমভাবে পটলটাকে ছাড়িয়ে নিলাম, ওরকমভাবে ছাড়িয়ে নেবে। নেওয়ার পরে 10 মিনিট আগে 4 চামচ পোস্ত, 4 চামচ সাদা সর্ষে, 4 চামচ কালো সর্ষে, আর ওই সামান্য একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে ভিজিয়ে রাখবে। রাখার পর ওটা মিক্সারে, যাদের মিক্সার আছে মিক্সারে, যাদের শিলনোড়া আছে শিলনোড়ায় ভালো করে ওটাকে গ্রাইন্ড করে নেবে। নেবার পরে পটলটাকেও সামান্য একটু নুন মাখিয়ে কিছুক্ষণ ওই 2-3 মিনিটের জন্য রেখে দেবে, তাহলে পটলটা আরও ভালো সিদ্ধ হবে। নুন হলুদ মাখিয়ে যেরকমভাবে পটল ভাজে ওরকমভাবে ভেজে নেবে। নেবার পরে কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দেবে। দেওয়ার পর ওতে সামান্য, মানে যতটা হলুদ তোমার পুরো রান্নাটায় লাগবে সেরকম পরিমাপ বুঝে হলুদটা আগেই তেলে দিয়ে দেবে। দিলে দেখবে খুব সুন্দর একটা কালার এসে গেছে। বেশি পুড়ে গেলে কিন্তু কালারটা আবার অন্য কালার হয়ে যাবে। তো ভালো করে আগে হলুদটাকে নেড়ে নেবে। নেওয়ার পরে ওই যে মশলাটা করবে সেই মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেবে। দিয়ে 5-7 মিনিট মশলাটাকে ফুটিয়ে নেবে। নেবার পরে পটলগুলো দিয়ে ওটাও 5-7 মিনিট ফুটিয়ে নেবে। নেবার পরে সামান্য একটু জল দিয়ে আর মিনিট 5-এর মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে, তাহলেই দেখবে হয়ে যাবে। তো আমারও পটল পোস্ত ওভাবেই আমি করেছি। আমারও পটল পোস্ত রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর লাস্টে গার্নিশের জন্য 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে ওপরে দিয়ে দেবো, ওটা ঝাল হবে না। তো তারপরেই মাছটাকে ভেজে নিয়েছিলাম।
ওই যে বললাম 2 পিস মাছ, মাছটাকে ভেজে নিয়েছিলাম। নেবার পরে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছিলাম। মাছের ঝালটা আজকে অল্পই হয়েছে, 2 পিস মাছ 4 জনে ভাগ করে খেতে হবে, কিছু করার নেই। কারণ আজকে যে মাছওয়ালাটার থেকে মাছ নেয় সেই মাছওয়ালাটাও আজকে বসেনি। যার কাছে যে বসেছিল তার কাছে অত দাম, আর তার কাছে মাছও সেরকম ছিল না। তো তাই মা অল্প করেই মাছ নিয়ে এসেছিলো। নিয়ে এসে মাছের ঝালটাও আমি করে নিলাম। আর মাছের ঝালে না আমি কাশ্মীরি লঙ্কা দিই একটু, যাতে কালারটা একটু ভালো আসে। আর তারপরে মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে গ্যাসটাও মুছে নিলাম। আমি রোজ গ্যাসটা সার্ফের জল করে মুছি, নাহলে রান্না করার পর না ওই যে তেল তেলে ভাবটা ওটা গ্যাসের টেবিলের মধ্যে থেকে যায়। তো তাই রোজ আমি ভালো করে ক্লিন করে নিই গ্যাসের টেবিলটা। রান্নাবান্নার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ তারপরেই আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেল থেকে আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন বাজে প্রায় ওই 9টা 18। তো রুটি হয়ে গেছে, রুটিটা আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম। করে নেবার পরে মা আলুর দমটা চাপিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি আলুর দমটাকে একটু নেড়ে নিলাম। মা বললো যে পরিমাণ মতো নুন দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিও। ঠিক আছে। তারপর টিভিতে হচ্ছিলো ছোটো বউ, আর আমি বসে বসে কাজ করছিলাম। ব্লগটা